इस्लाम खत्म करने की जिम्मेदारी तो तुम मुझ पर छोड़ दो। अब अपने लोगों को मर मिटने के लिए तैयार करो। केवल 1 लाख लोग अगर धर्म के लिए मर मिटने के लिए तैयार हो गए तो मेरी बात याद रखना, एक दिन पूरी दुनिया सनातन बनेगी। ভারতের সাম্প্রতিক সময়ে দাসনা দেবী মন্দিরের প্রধান পুরোহিত জ্যোতি নরসিংহানন্দ সরস্বতী আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তার উগ্র ও বিদ্বেষমূলক বক্তব্যের কারণে। তিনি হিন্দুদেরকে অস্ত্র সংগ্রহ এবং আরও সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, একদিন পুরো পৃথিবী সনাতন হয়ে যাবে। তার বক্তব্য নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে তা এখনো অনিশ্চিত। নরসিংহানন্দ সরস্বতী সম্প্রতি তার বক্তব্যে বলেছেন, এখন তোমাদের নিজেদের মানুষদের মারপিট করার জন্য প্রস্তুত করো। যদি ধর্মের জন্য মাত্র 1 লক্ষ মানুষ মারপিট করার জন্য প্রস্তুত হয়, তাহলে আমার কথা মনে রেখো, একদিন পুরো পৃথিবী সনাতন হয়ে যাবে। अब अपने लोगों को मर मिटने के लिए तैयार करो। केवल 1 लाख लोग अगर धर्म के लिए मर मिटने के लिए तैयार हो गए तो मेरी बात याद रखना, एक दिन पूरी दुनिया सनातन बनेगी। তিনি আরো বলেন, ইসলামকে নির্মূল করার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। ইসলামের ভিত্তি হলেন মুহাম্মদ এবং কুরআন। এর মধ্যে এমন সন্দেহ লাগিয়ে দিয়েছি যে মুসলমানরা নিজেরাই ইসলামকে নির্মূল করবে, কিন্তু এর জন্য এখনো 50 বছর সময় লাগবে। इस्लाम खत्म करने की जिम्मेदारी तो तुम मुझ पर छोड़ दो। इस्लाम की तो नींव मोहम्मद और कुरान है, उस पे तो ऐसा पलीता लगा दिया है कि इस्लाम को तो मुसलमान भी खत्म करेंगे, लेकिन इसमें अभी 50 साल लगेंगे। এছাড়াও তিনি হিন্দুদেরকে আরো সন্তান জন্ম দেওয়া এবং অস্ত্র সংগ্রহের আহ্বান জানান। এর আগেও তিনি মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। এর আগে মাদ্রাসা ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সম্পর্কে 2022 সালে তিনি মন্তব্য করেন, সব মাদ্রাসাকে বারুদ দিয়ে উড়িয়ে দেওয়া উচিত, ঠিক চীনের মতো। মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে বিশেষ শিবিরে পাঠানো উচিত, যাতে তাদের মস্তিষ্ক থেকে কুরআন নামক ভাইরাসটি মুছে ফেলা হয়। ভারতীয় দণ্ডবিধির 153 ধারা অনুযায়ী ধর্মীয় বিদ্বেষ ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু বাস্তবে দেখা যায় নরসিংহানন্দ সরস্বতীর মতো ব্যক্তিরা বারবার এই ধারা লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।